সারিয়ে যাওয়ার কারণ হইলো আগে তো সুস্থ আসলাম, খাওয়াইতাম পারছি, চলাইতাম পারছি, সবটা ঠিক আছে। এখন তো অসুস্থ। মা বলছে থাকবে না। স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী, নেই আগের মতো সংসারের ব্যয় বহনের সক্ষমতা। তাই স্বামীকে ফেলে সন্তানদের নিয়ে চলে গেছেন স্ত্রী। তবে মা চলে গেলেও বাবার ভালোবাসার টানে মাকে ছেড়ে আবারও বাবার কাছে ফিরে এসেছে কন্যারা। আর অন্যদিকে অসুস্থ সন্তানকে হারানোর ভয়ে ভেঙে পড়েছেন বাবা মা। তাই একমাত্র সন্তানকে সুস্থ করতে বাবা নেমেছেন রাস্তায়। এমনই করুণ সময়ের কথা বলছিলেন মরণব্যাধি হাড়ের ক্যান্সারে আক্রান্ত সিলেটের বাগবাড়ির বাসিন্দা ৩৩ বছর বয়সী অনুকূল দাস নয়ন। একসময় মোটর মেকানিক হিসেবে কাজ করতেন নয়ন। স্ত্রী, ৩ কন্যা ও 1 পুত্র নিয়ে ছিল সুখের সংসার। কিন্তু ২০২৫ সালের শুরুতে তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিলেও অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। জমানো টাকা ও আত্মীয় স্বজনদের সাহায্যে প্রায় 2 লাখ টাকা ব্যয় হলেও প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য। এমআরআই করিয়া ইয়া বিছনাত করে দিচ্ছি, এরপর থেকে আর উঠতাম পারছি না বিছনাথ। এখন পর্যন্ত বিছনাতে আছি। ঘর থেকে যদি মেডিকেল যাওয়া লাগে অ্যাম্বুলেন্সে যাই, অ্যাম্বুলেন্স ছাড়া হয় না। বর্তমানে ৮০ বছর বয়সী বাবা লখাই দাস নৈশ প্রহরীর কাজ করে চালাচ্ছেন সংসার। ৮,০০০ টাকা আয়ে চালাতে হচ্ছে ছেলের চিকিৎসা, নাতনিদের খরচ আর বৃদ্ধা স্ত্রীর ভরণ পোষণ। ছেলের চিকিৎসা খরচ জোগাতে নামতে হয়েছে রাস্তায়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন সাহায্য। বাচ্চাকে তারা আপনারা করে অনুরোধ করে আমার সাহায্য করতা। আমার বাচ্চাকে তারা বিছনা তুলি তখন চলাফেরা মানে খুব কষ্ট। তবে যদি এখন সাহায্য করে দেন। শাশুড়ি কিতা রাজপুর গাছ সবজি হলে আর কেন তখন আপনারা কাজ মানুষের সাহায্য করিয়া তখন যদি আপনারা সাহায্য যদি একটু আমার পুরো গরিব মানুষ চাইয়া তো ওখানে আমি বাবার অসুস্থতার কারণে থেমে গেছে 3 কন্যার পড়াশোনা। এখন সহায় সম্বলহীন নয়নের একমাত্র চাওয়া আবার যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আমার ক্যান্সার ধরা গেছে, আড্ডি আছে না সেগুলো, আস্থা শৈলে আড্ডি ক্যান্সার ধরা গেছে। আড্ডির মাঝে ক্যান্সার। তখন ও শেখ দিয়া কিছু আর কি আছি, আমি আতুত যাই আছে কিছু চিকিৎসা করার নিয়ে মোটামুটি আছি। তখন আর কি ফাউটি আমার একবারে গেছে কি, মানে ফাউটি যদি ঠিক হয়ে যায় তে চলাফেরা করার মতো একটা ব্যবস্থা হইব। আমার সব সাধারণ মানুষের কাছে চাওয়া কারণ আমার 3টা বাচ্চা, মা বাপ, আমি তখন অসহায়। সবাই যদি একটু সাহায্য করেন তো চিকিৎসা করতাম আর কি, চিকিৎসা করিয়া উঠতাম। উঠিয়া যদি উপরওয়ালা যদি তুলন তো উঠতাম, বাচ্চা কাচ্চা লইয়া খাইতাম, কাজ কাম করতাম। ওখানে ফিরে আসছি বাবার জন্য মনে টানতো, সেখানে লুকায় লুকায় খানতাম, বাবার দেখতাম। গেছে 2 সপ্তাহ হয়েছে, তার জন্য ফিরে আসছি। দুঃসময়ে স্বামীকে এভাবে ছেড়ে যাওয়ায় ব্যথিত নয়নের প্রতিবেশীরাও। তাকে বাঁচাতে দেশবাসীর প্রতি আহ্বান তাদের। 6-7 মাস হয়ে গেছে অসুস্থ। আমরা তো যা যে সবেও গরিব মানুষ, কাজ করি, বাসায় কাজ করি, যে যতটুকু আছে সাহায্য করছে, বুঝছেন। এরপরে তারা তো বাড়িঘরও নেই, তারা বাড়িঘরও নাই যে বাড়িঘর বেশি আর যে ছেলের চিকিৎসা চালাইবা তাও নেই। তো মানে তার ফ্যামিলি দিক দিয়ে দেখতে তারা দিন আনের দিন খার প্লাস তারা চিকিৎসা করাইতো এই ক্ষমতা তার এখন নাই। তো আমরা সবার কাছেই আর কি চাইলাম যে তাই যাতে চিকিৎসাটা হয়, সবাই যাতে একটু হেল্প করে চিকিৎসাটা চালাই লয়ে যেতে পারে। মানবিক এই সংকটে নয়নের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবে বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা নয়নের পরিবার ও প্রতিবেশীদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।